আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কোন সুপারিশকারী থেকে সুপারিশ গ্রহণ করা হবে না, কোন কারোর থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। আপনি কার আশায় বসে আছেন একটু চিন্তা ভাবনা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দিবেন, কিন্তু কখন দিবেন আমাদের জানা উচিত। সমস্ত হাসরবাসী হাসরের ময়দানে দাঁড়াতে দাঁড়াতে তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, তোমরা যেভাবে দিন মাস বছর গণনা করো এইভাবে গণনা করে 50,000 বছর, যত বড় কিয়ামতের একটা দিন হবে তত বড়। মানুষ দাঁড়াতে দাঁড়াতে ক্লান্ত হয়ে যাবে। তারা একসাথে সিদ্ধান্ত নিবে যে আমরা চলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলি তিনি যেন আমাদের জন্য একটু সুপারিশ করেন। কিসের সুপারিশ? যেন আমাদের বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি করেন। সমস্ত হাসরবাসীরা মিলে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে ইয়া আবুল বাশার, হে আমাদের আদি পিতা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ পাক আমাদেরকে যদি দয়া করে জান্নাত দেয় তাহলে তো ভালো, আর যদি জাহান্নাম দেয় তাও আর কি করা যায়, কিন্তু আপনি আমাদের জন্য সুপারিশ করেন যে আমাদের বিচারটা যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। হযরতে আদম আলাইহিস সালাম, সংক্ষেপে বলতেছি, হযরতে আদম আলাইহিস সালাম বলবেন আমি আজকে সুপারিশ করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর সাহস আমার নেই। তোমরা চলে যাও নূহের কাছে। সবাই নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনি তো প্রথম রাসূল, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন যেন আমাদের হিসাবটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও মুসার কাছে। মুসা বলবেন আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, যাও ঈসার কাছে। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই দিনে আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। সেই পরামর্শটা হলো তোমরা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আজকে সুপারিশ করলে তিনি করতে পারবেন। সমস্ত হাসরবাসী মিলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। সবাই মিলে বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচারটা একটু তাড়াতাড়ি করেন। বিশ্বনবী বলবেন হ্যাঁ, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করব। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু বাক্য শিখিয়ে দিবেন, তিনি সিজদায় পড়ে যাবেন। সিজদাটা কত লম্বা হবে আপনার ধারণা আছে? এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত প্রাণী যত তাসবিহ করেছে, ভালো করে বোঝেন, সমস্ত প্রাণী যত তাসবিহ করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সিজদায় তার চাইতে বেশি তাসবিহ করবেন। বুঝতেছেন? এই সিজদা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব আপনি মাথা উঠান, আপনি আপনার উম্মতদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। এই যে আল্লাহর নবী বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবেন, সবাইকে কি আল্লাহর নবী বেছে বেছে জান্নাতে নেবেন? এই জায়গায়ও আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে নেওয়ার অনুমতি দিবেন তাকে তাকে বিশ্বনবী জান্নাতে নিয়ে যাবেন। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি মনে করেন কোথাও একটা চাকরির জন্য অ্যাপ্লাই করলেন, আপনার একজন শুভাকাঙ্ক্ষী আছে খুব উচ্চ পদের, সে যদি সুপারিশ করে আপনার চাকরি হয়ে যাবে, কিন্তু আপনি এক কলমও লেখাপড়া জানেন না, আপনি একটু লেখাপড়া জানেন না, যতই আপনার মামা থাক আর খালু থাক আপনার জন্য সুপারিশ করবে। কেন করবে না? আপনার মামা, কারণ তার ভিতরে মাল নেই, তাই কিনা? আল্লাহর নবীও যে আমাদের জন্য সুপারিশ করবেন যদি ভিতরে মাল না থাকে। আপনার যদি নামাজ না থাকে, রোজা না থাকে, কোন মাল যদি ভিতরে না থাকে, আল্লাহর নবী ওই দিন আপনার জন্য সুপারিশ করবেন না। ভিতরে মাল থাকা লাগবে, একটু সুপারিশ যার জন্য করা হবে তার ভিতরে একটু যোগ্যতা থাকা লাগবে, তা না হলে সুপারিশ ওই দিন কিন্তু নসিব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কিয়ামতের দিন কোন মানুষ কোন মানুষের জন্য সুপারিশ করতে পারবে না। বিশ্বনবীর অবস্থা যদি এরকম হয় তাহলে আপনি কার আশায় বসে আছেন? কে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে?
হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই দিন যাকে সুপারিশ করার অনুমতি দিবেন, যাকে সুপারিশ করার অনুমতি দিবেন সে শুধুমাত্র সুপারিশ করতে পারবে। আর যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন, আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দেবেন আর যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন সে তাকে নিয়ে যেতে পারবে। আমভাবে সবার জন্য কেউ সুপারিশ করবে না। আপনার ওই যোগ্যতা থাকা লাগবে, আর যার সুপারিশে আপনি যাবেন তারও যোগ্যতা থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক হচ্ছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুর রব। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, সেই দিন আল্লাহ পাকের অনুমতি ছাড়া কেউ কথা বলার সাহস পাবে না।